আচ্ছা, এই যে প্রত্যেক বছর আপনাদের এখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, এই হরিনাম করলে কি হয়? এই যে আপনারা বছরের পর বছর হরিনাম আস্বাদন করছেন, কৃষ্ণ নাম আস্বাদন করছেন, এই হরিনাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়? না, মহাজন বলছে যে হে কলির জীব, এই হরিনাম করলে কলির মানুষের কি হয় জানো? এই কলির মানুষের দেহ শুদ্ধ হয়, মন শুদ্ধ হয়, আত্মা শুদ্ধ হয়। আর যেদিন দেহ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, আত্মা শুদ্ধ হবে, সেদিন মন প্রসন্ন হয়ে বলে উঠবে কি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন একটু সময় পাবো আমাদের জীবনকালে, এই সংসারের মধ্য থেকে যখন একটু সময় পাবো, একটু গোবিন্দের নাম করব, কৃষ্ণের নাম করব, যাতে আমাদের ওই গোবিন্দ চরণে যাওয়ার জন্য পথটা পরিষ্কার। হরি বল, হরি বল। তা গৌরাঙ্গ মহাপ্রভু আমার এলেন নদিয়ার নবদ্বীপের মাটিতে। দাদা নিতাই চাঁদ ওই গোলক থেকে নামিয়ে আনলেন হরিনাম কৃষ্ণ নামকে। আর মহাপ্রভু আমার এই নবদ্বীপের মাটিতে এসে সেই নামটাকে ছড়িয়ে দিলেন চারিদিকে। আজ শুধু এই বাংলায় নয়, গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন নদিয়াতে। আজ এই নাম শুধু নদিয়াতেও নয়, বাংলাতেও নয়, আমাদের দেশের মধ্যে নয়, আজ এই হরিনাম ছড়িয়ে গেছে গোটা বিশ্বের মধ্যে। তাই তো আজ শুধু ভারতবর্ষের মানুষ নয়, বাংলার মানুষ নয়, গোটা বিশ্বের মানুষ আজ এই হরিনামকে করছে। এই যে হরিনামের মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা তাই জানি না যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর আসার আগে এই নাম ছিল, কিন্তু এভাবে ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু আসার আগে এই নাম ছিল, কিন্তু এভাবে ছিল না। কেমন ভাবে ছিল না, এই নাম যখন পুরাণের মধ্যে ছিল তখন এই নাম ছিল কেমন ভাবে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই নামকে আস্বাদন করতে গেলে, বলতে গেলে আমাদের কি করতে হতো? যেমন আমরা বাড়িতে পূজা করি, আমরা যখন বাড়িতে মন্দিরে পূজা দিই, কেমন করে পূজা দিই না, শুদ্ধভাবে স্নান করি, শুদ্ধ বসনে পড়ে, ধূপ দীপ জেলে, আসন পেতে আমরা ভগবানের সেবা দিই। তাই এই নাম করতে গেলে, এই যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নাম করতে গেলে ঠিক এমনভাবে শুদ্ধভাবে স্নান করে, শুদ্ধ বসনে পড়ে, শুদ্ধভাবে আসনে পেতে এই নাম করতে হতো। কিন্তু কলির মাটিতে এসে গৌরাঙ্গ মহাপ্রভু আমার দেখলেন যে আমাদের কলির মানুষের সময়ের বড় অভাব। আর এভাবে স্নান করে শুদ্ধ বসন পড়ে আমরা এভাবে কি করতে পারবো না, এই নামকে আস্বাদন করতে পারবো না। আর যদি না নাম করি, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যদি না নাম করি আমাদের কি হবে, আমরা উদ্ধার হতে পারবো না। তাই তো মহাপ্রভু এসে যখন দেখলেন যে এই নাম কলির মানুষের পক্ষে অসম্ভব করাটা, তাই তিনি কি করলেন, এই নামটিকে একটু চেঞ্জ করে দিলেন, আলাদা করে দিলেন। কেমন ভাবে, এই যে হরে রাম 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 হরে হরে, এইটাকে পরে বসিয়ে হরে কৃষ্ণ 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 হরেটাকে আগে করে দিলেন। আর এই নামটা হয়ে গেল কলির মাটিতে এসে মহামন্ত্র নাম, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তাই মহাপ্রভু এলেন নদিয়ার নবদ্বীপের বুকে, আর এসে এই নামটাকে গোটা বিশ্বে, গোটা নবদ্বীপের মধ্যে ছড়িয়ে দেয়। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমাদের গৌরচাঁদ এসেছে কোথায়, নদিয়ার মধ্যে। তাই গোটা নবদ্বীপবাসী আজ আনন্দ করছে, কারণ আমাদের ভগবান এসেছে।
তাই গোটা নবদ্বীপবাসী কেমন ভাবে আনন্দ করছি। ওই নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের নিতাই, সবাই মিলে করতালি দিয়ে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, 1 2 3 4 গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। হরি বল, হরি বল, হরি বল। সুধাময় হরি নাম ভজ মন প্রাণে, ভক্ত থাকেন সদাই হরি গুণ গানে। ভক্ত থাকলে হরি গুণ গানে, সুধাময় হরি নাম ভজ মন প্রাণে, ভক্ত থাকেন সদাই হরি গুণ গানে। সুদামাকাই হরি নাম হরি গুণ গানে, ভক্ত থাকেন সবাই হরি গুণ গানে। আস্তে 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 কি বলছে মা? সুধামাকাই হরি নাম ভজ মন প্রাণে, ভক্ত থাকেন সদাই হরি গুণ গানে। ওই যে মহাপ্রভু আমার এসেছেন, এসে যে নাম বিলিয়েছেন, আজ নবদ্বীপের বুকে ওই শিবাসনে নাম করছে। তাই কি বলছে? ওই যে ভক্তরা রয়েছে সবাই মিলে একত্রিত হয়ে কি করছে? সুধামাকাই হরি নাম ভজ মন প্রাণে, ভক্ত থাকেন সদাই হরি গুণ গানে। সুদামাকাই হরি নাম ভজ মন প্রাণে, ভক্ত থাকেন সবাই হরি গুণ গানে। ওই অধম পাপী জগাই মাথা, অধম পাপী জগাই মাদাই, অধম পাপী জগাই মাথা। অধম পাপী জগাই মাদাই। আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগাই মাদাইকে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছেন তো? এরা কারা ছিল? কারা ছিল? ওই নবদ্বীপবাসী না, যারা হরিনাম পছন্দ করতো না, তাই তো? হরিনাম দু চোখে সহ্য করতে পারতো না, হ্যাঁ। কৃষ্ণ নাম সহ্য করতে পারতো না। আর যে ভক্ত আমার নাম করতো তাদেরকে কি করতেন জানে? ধরে ধরে আনতো, আর ধরে ধরে এনে কি করতো? সুরা পান করাতো। হরি বল। কিন্তু এই হরিনামের এমন কিছু গুণ, এমন কিছু মাধুর্য রয়েছে, যার জন্য আজ জগাই মাথায়ও দূরে থাকতে পারলো না এই হরিনাম থেকে। তাই কি বলছে? ওই অধম পাপী জগাই মাথা, অধম পাপী জগাই মাদাই, অধম পাপী জগাই মাথা, অধম পাপী জগাই আজ মাদাই। উদ্ধারিয়া গেল রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। আর কি বলছে মা? ওই গুরুদেবের বেজে মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এ নামে আছে সঙ্গীত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এ নামে আছে রস অমৃত সমান।
শুরু করলেন নাম সংকীর্তন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কালে আমার মহাপ্রভু ভক্তদেরকে একত্রিত করে, আর একত্রিত করে কি করে, ওই শিবাসঙ্গনে গিয়ে নাম সংকীর্তন করে। তা প্রতিদিনের ন্যায় আজও যখন গৌর সুন্দর আমার ওই শিবাসঙ্গনে গিয়ে নাম সংকীর্তন করছে, এমন সময় দূর থেকে এক ভক্ত আমার বলে উঠলেন, প্রভু। আর যেই না প্রভু বলে ডাক দিয়েছে, গৌর সুন্দর আমার কি করলেন না দাঁড়িয়ে পড়লেন। ওই যে নৃত্য করছিল, কীর্তন করছিল, নাম করছিল, করতে 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 যেই আমার ভক্ত আমার ডেকেছে, অমনি মহাপ্রভু আমার দাঁড়িয়ে পড়লেন। আর দাঁড়িয়ে পড়ে ভক্তকে বলছে কি, কাছে এসো। মহাপ্রভু আমার ভক্তকে কাছে ডেকে বলছে, ভক্ত, তা আজ তোমার কি হয়েছে যার জন্য তুমি এমন করে ডাকছো আমাকে? না বলছে, প্রভু, আজ না আমার মনে একটা জিজ্ঞাসা জেগেছে, প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন? না বলছে, প্রভু, আমি যেই নাম করছি, কৃষ্ণ নাম করছি, হরি নাম করছি, তাই এখানে তো করছি বেশ, কিন্তু আমি যখন বাড়িতে যাব তখন তখন আমি যে কি করব আমি জানি না প্রভু। বাড়িতে গিয়ে কেমন করে আমি ভগবানকে সেবা করব, ভগবানকে আস্বাদন করব, ভগবানের নাম করব আমি জানি না প্রভু। তাই তুমি একটু আমাকে বলে দেবে আমি কেমন করে ভগবানকে ভজন করব। মহাপ্রভু আমার সুন্দর করে সেই ভক্তকে উত্তর দিলেন কি না, বলছে, ভক্ত, তবে শোনো আমার কথা মন দিয়ে। তুমি কি করবে জানো? তুমি যদি সত্যিকারের ভক্ত হতে চাও, সত্যিকারের ভগবানের চরণ লাভ করতে চাও, যখন একটু সময় পাবে, যেমন অবস্থায় থাকো না কেন, তুমি কি করবে জানো? ওই দুফোঁটা নয়নের জল দিয়ে গোবিন্দের নাম করবে। তাই বলছে কি, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ঘুমোয় বিরাম। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার। চলো চলো নয়নে, চলো চলো নয়নে, আছি মাখা বদনে, চলো চলো নয়নে, আছি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রময় বিরাম। হরি বল। হরি বলো, হরি বলো মন রে আমার, হরি বলো, হরি বলো মন রে আমার, মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে,
হাসছেন, আনন্দে রয়েছেন, যেমন অবস্থায় থাকুন, আপনি যদি গোবিন্দকে স্মরণ করতে পারেন, সে আপনাকে একদিনে ঠিক কৃপা করবে। তাই কি বলছে, হরি বল মনে রে আমার, হরি বল হরি হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া বলে আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরে গাও ওই আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া ওই আত্মহারা। গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরে গাও ওই আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তারাইতে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরাইছে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তারাইতে ভব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরাইছে ভব সিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও না। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। তাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বলো মনে রে আমার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা বলছে কি, আপনি যেমন অবস্থায় থাকুন না কেন, আপনি যদি গোবিন্দের নাম করতে পারেন, কৃষ্ণের নাম করতে পারবে, আপনি যেখানে থাকুন, যেমন ভাবে থাকুন, গোবিন্দ আপনাকে কাছে টেনে নেবে, আপনাকে কৃপা করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে কৃপা, ভগবানের যে কৃপা দুই প্রকারের হয়। এক হলো শুধু কৃপা, আর এক হলো অতি কৃপা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যে কৃপা করে, সে সবাইকে করে। আজ না হোক কাল, গোবিন্দই আমার সবাইকে কৃপা করে, কিন্তু অতি কৃপা কিছু কিছু ভক্তকেই আমার গোবিন্দ করে। যারা গোবিন্দের খুব কাছে, গোবিন্দকে অনেক বেশি ভালোবাসে, আমাদের থেকেও বেশি ভালোবাসে যারা, তাদেরকে গোবিন্দ অতি কৃপা করে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখো, আপনার একদিন ইচ্ছা জেগেছে আপনি একটু মিষ্টি খাবেন, আপনার একদিন যে ইচ্ছা জেগেছে আপনি একটু মিষ্টি খাবেন, তখন মিষ্টি খাবেন মনে মনে বলেছেন, কেউ শুনতে পাননি। হঠাৎ এক ব্যক্তি আপনার কাছে এসে আপনাকে কি করছেন, আপনার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিয়ে গেছে। আপনার হাতে লাড্ডু ধরিয়ে দিয়ে গেছে, লাড্ডুটা মানে মিষ্টি জিনিস। তা আপনার কাছে যখন আপনার হাতে মিষ্টিটা ধরিয়ে দিয়েছে, লাড্ডুটা ধরিয়ে দিয়েছে, আপনি মনে মনে ভাবলেন কি, যে হে গোবিন্দ, তোমার কি কৃপা, আমি এখনই ভাবলাম যে আমার মিষ্টি খেতে ইচ্ছা জেগেছে, আর তুমি করলে কি, এক ভক্তের হাতে আমাকে মিষ্টি দিয়ে গেল। তা বেশ, এবার এই কৃপাটা কখন অতি কৃপা হবে, যখন সেই ব্যক্তি আপনাকে বলবে যে হে ভক্ত, জানো আমি যে তোমাকে এই লাড্ডুটা দিলাম, আমি তোমার হাতে যে লাড্ডুটা দিলাম, এই লাড্ডুটা আমি কোথা থেকে এনেছি। তা আপনি নিশ্চয়ই প্রশ্ন করবেন যে কোথা থেকে এনেছেন। তা তার উত্তরে ভক্ত আমার বলছে কি, সেই ব্যক্তি বলছে কি, না জানো আমি গত পরশু বৃন্দাবনে গিয়েছিলাম, আর বৃন্দাবনে গিয়েছিলাম, সেই বৃন্দাবনের যে বাঁকে বিহারীর মন্দির আছে,
সেই মন্দিরের এই লাড্ডুটা ওই বাঁকে বিহারীর মন্দির প্রসাদ হিসেবে ছিল। হরি বল, আর সেই হরি বল। প্রসাদটা আমি এনে করেছি কি তোমার হাতে দিয়েছি, তাই আজ সেই কৃপা থেকে অতি কৃপা হয়ে গেল। যতক্ষণ সেই মিষ্টিটা শুধু মিষ্টি ছিল ততক্ষণ কৃপা ছিল, আর যখন সেই মিষ্টিটা প্রসাদ রূপে হয়ে গেল তখন সেই প্রসাদটা হয়ে গেল অতি কৃপানি। তাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। তেমন আজ এই যে আপনারা এসেছে এই হরিবাসরে, মহান হরিবাসরে, আপনাদের পাড়ায় পাড়ায় সবাই চাঁদা তুলতে যায়, ভাইরা দাদা ভাইরা সবাই চাঁদা তুলতে যায়, নিজেদের কাজকর্ম রেখে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে নিয়ে এসে যে একটা হরিবাসরের আয়োজন হবে কিংবা পুজো করা হবে। তা যখন চাঁদা তুলতে যাই তখন বলে কি যে আমাদের এত টাকা চাঁদা দিও, আমরা একটা হরিবাসরের আয়োজন করেছি। আপনি জানতে পারলেন যে আমাদের পাড়ায় হরিবাসরে বসবে, কৃষ্ণ নাম হবে, হরিনাম হবে, তখন কি হবে না এটা কৃপা হবে যে ভগবান আমাদের কৃপা করেছে যে আমাদের কাছাকাছি একটা হরিনাম আসর হয়েছে। এবার এই জিনিসটা কখন অতি কৃপা হবে? আপনি মনে মনে করে আছেন যে আপনি বাড়ি থেকে এসেই আসরে বসে হরিনামটাকে আস্বাদন করবে, কিন্তু সবার ভাগ্যে হয় না, সবাই আসতে পারে না। কারণ কি যে যার কাজে কর্মে ব্যস্ত, আবার আসতে চাইলেও সময় থাকলেও কি হবে, নয় হাঁটু ব্যথা হবে, নয় পায়ে ব্যথা হবে, নয় শরীর ব্যথা হবে, মাথা ব্যথা হবে, যার জন্য আপনি আসতে পারবেন না। কিন্তু এসব পেরিয়ে যখন আপনি আসরে এসে আসরের মধ্যে বসে ভক্তদের মাঝে বসে কৃষ্ণ নাম আস্বাদন করবে তখন আপনার কি হবে, অতি কৃপা হবে। তাই মহাপ্রভু যখন নাম নিয়ে এলেন আর ভক্তকে বোঝালেন যে তুমি কৃপা পেতে চাও, অতি কৃপা পেতে চাও, তবে করবে কি যে চোখের জল দিয়ে শুদ্ধ মনে শুদ্ধ ভক্তি দিয়ে গোবিন্দের নাম করবে, দেখবে একদিন সেই গোবিন্দ তোমারকে তার চরণে ঠাঁই দিয়ে দেবেনি। তাই গৌরে প্রেমানন্দ। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ যে মহাপ্রভু আমার নাম করছে, নাম করতে 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 তার মনে পড়ে গেল বৃন্দাবনের কথা, যে বৃন্দাবনে আমার গোবিন্দ এসেছিলেন, রাধারানী এসেছিলেন, তার অনেক অনেক লীলা করেছেন। আজ মহতি হরি সবাই আমি আপনাদেরকে যে লীলা আস্বাদন করাবো সেই লীলার বিষয়বস্তু হলো বাজিগর মিলন। হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমাদের সেই লীলা আস্বাদন করতে গেলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে মা? বৃন্দাবনে যেতে হবে, কারণ গোবিন্দই আমার সেই বৃন্দাবনেই লীলাটা করেছিলেন। তাই আমরা এখন নবদ্বীপ ছেড়ে যাব বৃন্দাবনে। আর বৃন্দাবনে কি নাম হয়? কৃষ্ণ নাম হয়, হ্যাঁ, কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম। আপনি বৃন্দাবনে কাউকে গিয়ে জিজ্ঞাসা করবেন আপনারা কৃষ্ণকে চেনেন, বলবেন না আমরা চিনি না। আপনি গিয়ে বলবেন আপনি রাধাকে চেনেন, তখন কি বলবে? দুটি বাহু উত্তোলন করে বলবে কি রাধে 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 রাধে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বৃন্দাবনে দেখতে গেলে রাধা নাম নিতে হবে। আমরা হেঁটে হেঁটে বাসে করে যদি সেই বৃন্দাবনে যেতে পারতাম তাহলে আমরা চলে যেতে পারতাম, কিন্তু এই বৃন্দাবনে মন বৃন্দাবনে যেতে গেলে আমাদের করতে হবে কি রাধা রাধা নাম নিতে হবে। তাই সবাই মিলে আমার সঙ্গে বলবেন রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমলের বন। মধুর বৃন্দাবন
তো সামনে সামনে রয়েছি, পিছনে পিছনে আপনারা চলেছেন দেখতে পাচ্ছি না। তাই সবাইকে একটা জেনে নেওয়া উচিত সবাই ঠিকঠাক যাচ্ছে কিনা। তো মায়েরা সবাই মিলে যাচ্ছেন তো? হ্যাঁ। তা কি বলতে বলতে যাচ্ছেন? রাধে রাধে, তাই তো? মুখে রাধে রাধে বলতে বলছেন তো? কই আমি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মনে মনে বলছেন? আচ্ছা, বেশ বেশ বেশ। তাই আমরা চলেছি বৃন্দাবনে। সেখানে আর কি আছে? কি বলছে আর কি আছে? কেশি ঘাট, বংশীবট, কেশি ঘাট বংশীবট, নিকুঞ্জ কানন, সেথায় গেলে দেখতে পাবে মধুর বৃন্দাবন। কেসি ঘাট বংশীবট, নিকুঞ্জ কানন, সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন। কেশি ঘাট বংশীবট, নিকুঞ্জ কানন, সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন। কেসি ঘাট বংশীবট, নিকুঞ্জ কানন, সেথায় গেলে দেখতে পাবো মধুর বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। উলুধ্বনি মায়েরা গো, উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দ। চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। তাই এলাম আমরা বৃন্দাবনে। আর বৃন্দাবনে গোবিন্দই আমার করে কি না প্রত্যেক দিন করে কি না সখাদেরকে ডেকে ডেকে আনে, এনে এক জায়গায় জড়ো করে। আর জড়ো করে করে কি, যত নবলক্ষ পিতার নবলক্ষ গাভী আছে, ওই গাভীকে নিয়ে সখাদেরকে নিয়ে চলেছে গোঠের দিকে। আচ্ছা মায়েরা, এই যে ভগবান আমার যে নবলক্ষ গাভীকে নিয়ে, তার পিতার নবলক্ষ গাভীকে নিয়ে চলেছে গোঠের দিকে। আচ্ছা, তিনি ছিলেন কে? ভগবান, তাই না মা? ভগবান ছিলেন। আবার ভগবান তো ছিলেন আপনার, আবার কি ছিল না তিনি ছিলেন আবার রাজার ছেলে। রাজার ছেলে না, নন্দরাজের ছেলে, তাই তো? নন্দরাজের ছেলে ছিল। তো একবার ভেবে দেখুন, ওই যে নবলক্ষ গাভীকে নিয়ে গোবিন্দই আমার প্রত্যেকদিন গোঠে যায়, তার কি কোনো দরকার ছিল? হ্যাঁ, পিতারা নন্দরাজের কোনো দরকার ছিল যে সন্তানটাকে পাঠাতে, বাচ্চাটাকে পাঠাতে? এত তো চাকর বাকর ছিল, হ্যাঁ, তাদেরকে দিয়ে পাঠাতো। কিন্তু না, তিনি করলেন কি না, ওই ছোট্ট ছেলেটাকে দিয়ে, গোপালকে দিয়ে পাঠায় প্রত্যেক দিন নবলক্ষ বা গাভীকে নিয়ে গোঠে। ভগবান আমরা বলছি আসতে, ভগবান আমার বলছে কি যে হে ভক্ত, আমি যাই করি না কেন তার মধ্যে একটা না একটা কারণ লুকিয়ে থাকে, একটা না একটা কারণ লুকিয়ে থাকে। কারণ এই যে আমি রাজার ছেলে হয়েছি, তার জন্য কি আমি কি খাবো দাবো আর সারাদিন কি ঘরের মধ্যে শুয়ে থাকবো? হ্যাঁ, না খেলে বেড়াবো? তা হবে না, কারণ আমি ভগবান। আর আমাকে দেখে ভক্তরা শিখবে যে আমি করছি কি। তাই তো আমি যদি কোনো কাজ বাজ না করি, আমি যদি না কোনো কিছু করি আর শুধু খাই দাই আর ঘুরে বেড়াই, তাতে কি হবে? আমার ভক্তরা যে আমাকে দেখে শিখবে, তারা কি এসব শিখবে? তারা শুধু শিখবে কি আমি খাই দাই আর ঘুরে বেড়াই, আমার ভক্তরা শিখবে কি না তারাও খাবে দাবে আর ঘুরে বেড়াবে, তাই না? তাই ভগবান আমার বললেন কি যে আমি যাই করি তার মধ্যে তার পিছনে একটা কারণ লুকিয়ে থাকে। তাই আমি যদি আমার পিতার সম্পদকে রক্ষা করি, আমার পিতার সম্পদকে যদি আমি রক্ষা করি, তাহলে আমার ভক্তরা কি করবে না আমি যে তাদের জগৎ পিতা,
তারা কি করবে? ভক্তরা কি করবে? আমার সম্পদটাকে, আমি যে এই হরিনাম কৃষ্ণ নাম দিয়েছি ভক্তকে, তারা কি করবে? এই সম্পদটাকে কি করবে? কি করবে মা? রক্ষা করবে, তাই না মা? তাই আমি যখন ভালো কাজ করব, ভক্তরা আমার দেখে দেখে ভালো কাজ করবে। আমি যদি খারাপ কাজ করি, তাহলে ভক্তরাও আমাকে দেখে দেখে খারাপ কাজ করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেহের মধ্যে যে আজ যে আমরা দেহ পেয়েছি, এই দেহের মধ্যে কিন্তু রাক্ষসও রয়েছে, আবার ভগবানও রয়েছে, অসুরও রয়েছে, আর ভগবানও রয়েছে। সত্যযুগে কি ছিল না? সত্যযুগে যে দৈত্য ছিল, রাক্ষস ছিল, একটা ব্যক্তির ছিল, একটা ব্যক্তির মধ্যে ছিল, যেমন হিরণ্যকশিপু। আমরা আগে জানতে পারতাম, দেখলেই জানতে পারতাম কে রাক্ষস আর কে দেবতা, কে মানুষ, তাই না মা? একজন নির্দিষ্ট ব্যক্তি ছিল। ত্রেতা যুগে কি ছিল? ওই যে রাবণ ছিল, ওই রাবণ ছিল একজন রাক্ষস বংশের ছেলে, একজন নির্দিষ্ট ব্যক্তি ছিল। দাপর যুগে এসে কৃষ্ণচন্দ্র আমার যখন এলো, তখন কংস ছিল একজন নির্দিষ্ট ব্যক্তি, রাক্ষস। কিন্তু কলিযুগে এসে কলির এতটাই প্রভাব যে রাক্ষস দৈত্য আর আলাদাভাবে এলো না, এখন প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে রাক্ষস আর দেবতা। আপনি যাকে জাগাবেন, যাকে ডাকবেন, সেই আপনার কাছে আসবে। আপনি যদি ভগবানকে ডাকেন, ভগবানের নামে সৎ পথে চলেন, ভালো কাজ করেন, তবে ভগবান আসবে আপনার মধ্যে, ভগবান জাগবে। আর আপনি যদি অসৎ পথে চলেন আর কি করেন, লোকের সাথে ঝগড়া করেন, নিন্দে করেন, তাহলে কি হবে? আপনার মনে যে রাক্ষসটা আছে, সেই রাক্ষসটা জাগবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, আপনি যাকে ডাকবেন সেই আপনার কাছে আসবে। তাই আমরা কি করব? আমরা সেই রাক্ষসটাকে ডাকবো না, ডাকবো কাকে? আমরা ভগবানকে ডাকবো। তাই তো বলছে কলির মানুষ, তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এত সহজ করে যে আমি তোমাদের হরিনাম তোমাদের কাছে দিয়ে দিলাম, তুলে দিলাম, হরে কৃষ্ণ নাম। আমরা এখন এই নাম যেখানে সেখানে করতে পারি, রান্না করতে 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 পারি, কাজ করতে 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 পারি, পথের মধ্যে চলতে চলতে করতে পারি। তাই বলছি এত যে সহজভাবে দিলাম, সেই নাম করো। যত তোমরা নাম করবে, তত তোমাদের মধ্যে ভক্তি জাগবে, আর যত ভক্তি জাগবে, তত যে তোমার মধ্যে যে ভগবান রয়েছে, সেই ভগবানটা জাগবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার যে লীলা আস্বাদন করছে, সেই লীলার মধ্যে গোবিন্দ আমার করছে কি না, যত রাখালেরা ছিল, যত সখারা ছিল, শ্রীদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল যারা ছিল, সবাইকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, জড়ো করেছে। আর দাদা বলরামকে নিয়ে, ওই নবলক্ষ গাভীকে নিয়ে এসে দাঁড়িয়েছে ওই সখাদের মধ্যে। আর সখাদেরকে বলছে, চল সখা, আজ আমরা সবাই মিলে একসাথে যাব গোঠে। তাই সবাই মিলে গোঠের দিকে চলেছে। কেমন ভাবে? छोटी छोटी गैया हमारे छोटे छोटे ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। सबाई मिले करो ताली दिए, আমরা যাব গোবিন্দের পিছনে পিছনে গোবিন্দ। মদন গোপাল, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से छोटी
আগে গাইয়া পিছে পিছে গোল আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল। আগে আগে গাই পিছে পিছে গোল আচ্ছা মায়েরা, গরু বাছুরগুলো কি করছে না আগে আগে চলছে, আর পিছনে পিছনে যত গোয়ালারা ছিল, যত সখার ছিল, পিছনে পিছনে চলেছে। আর গোবিন্দ আমার কোথায় চলেছে? কোথায় চলেছে না মাঝখানে। তাই কি বলছে? बीच में मेरो मदन गोपाल। बीच में ताई मेरे उर्मिला मदन हरि बोल। गोपाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटे गैया छोटे छोटे ग्वाल छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। আগে আগে গরু বাছুরগুলো আর পিছনে পিছনে যত গোয়ালারা ছিল সবাই চলেছে, আর মাঝখানে গোবিন্দই আমার চলেছে। আর গোঠে গিয়ে করবে কি তারা? না ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। घास खाबे गैया दूध पीबे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। घास खाबे गैया दूध पीबे ग्वाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। আর কৃষ্ণচন্দ্রের ভালো লাগে কি? মাখন। তাই বলছে কি পদকর্তা? মাখনও খাবে মেরো কৃষ্ণ গোপাল। বলো ছোটে ছোটে গাইয়া छोटे छोटे ग्वाल তাই छोटो से मेरो मदन गोपाल छोटी छोटी गाइया छोटे छोटे बाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे से मेरो मदन गोपाल छोटी गैया छोटे छोटे ग्वाल छोटे से मेरो मदन আর বলছে কি? गोपाल আর বলছে কি পদকর্তা? কারে কারে গাইয়া গোরে গোরে গোয়াল। करे करे गैया गोरे गोरे ग्वाल কারে কারে গাইয়া গোরে গোরে গোয়াল। करे करे गैया गोरे गोरे ग्वाल আর কি বলছে? শ্যাম বরণ मेरो কৃষ্ণ গোপাল। বলো छोटी छोटी गैया छोटी छोटी উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর मदन বিমল गोपाल হরি বল। छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल बोलो छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया ताई गौर ब्रह्मांड छोटी से मेरो मदन गोपाल छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटो से मेरो मदन गोपाल বেশ, আজ গোবিন্দ তার নবলক্ষ গাভীকে নিয়ে, সখাদেরকে নিয়ে, দাদা বলয় চাঁদকে সঙ্গে নিয়ে চলেছে গোঠের দিকে। কিন্তু আজ যখন চলেছে গোবিন্দই আমার সখাদেরকে নিয়ে, তখন যেতে 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 পথের মধ্যে শুরু হলো প্রবল ঝড়ে বৃষ্টি বজ্রপাত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, চারিদিকে ঝোড়ো বাতাস বইছে। এমন সময় মেঘের কারণে চারিদিক অন্ধকার হয়ে এলো, কিন্তু ওই অন্ধকারের মধ্যে সবাই ফিরে এলো, কিন্তু শ্রীরাম সখা ফিরে এলো। যখন শ্রীরাম সখাকে দেখতে পেল না আমার গোবিন্দ, তখন শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করতে শুরু করলো, আর ওই অন্ধকারের মধ্যে শ্রীরাম সখাকে খুঁজতে শুরু করলো। ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, একবার সারাতে শ্রীরাম, একবার সারাতে। আজ গোবিন্দই আমার ভক্তের জন্য, ওই শ্রীরামের জন্য নয়নে বাড়ি ফেলে আর শ্রীরাম শ্রীরাম বলে চিৎকার করে। দেখছেন মা, যে আজ ভক্ত আমার, ভক্তির জন্য আমার ভগবান কাঁদছে। ওই ভক্তের জন্য যে ভগবান কাঁদছে, তা কত কাছের না সেই ভক্ত, যার জন্য আজ ভগবান কাঁদছে। যিনি সবাইকে কাঁদায় তিনি আজ কাঁদছে।
আর সিদাম সিদাম বলে চিৎকার করছে আর বলছে, ওরে সখা ফিরে আয়, সখা ফিরে আয়, একবার ফিরে আয় সখা, একবার ফিরে আয়। ওরে সখা, আমার যে সেই মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে সখা, আমার যে সেই গোকুলের কথা মনে পড়ে যাচ্ছে, তুই ফিরে আয় সখা, ফিরে আয়, একবার ফিরে আয়। আজি গোবিন্দ সিদাম সিদাম বলে চিৎকার করছে, আর আর ওই বনের মধ্যে জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে সিদামকে খুঁজছে আর বলছে, কি বলছে, কাহা মোর মাতা সিদামাদি হরে সিদাম, কাহা মোর গোকুল চন্দ্র, ও কাহা মোর গোকুল চন্দ্র, কাহা মোর মাতা ওরে সিদাম, সিদামাদি একবার সারাতে ভাই, কাহা মোর গোকুল চন্দ্র, কাহা মোর গোকুল চন্দ্র, কাহা মোর মাতা সিদামাদি সখা, কাহা মোর গোকুল চন্দ্র, ও কাহা মোর গোকুল চন্দ্র, কাহা মোর মাতা ওরে সখা, ওরে সখা, কাহা মোর গোকুল চন্দ্র, কাহা মোর গোকুল চন্দ্র, মামা বলে ডাকে রে, সিদাম বলে ডাকে রে, মম পাশে আয় ফিরে আয়, মম পাশে আয় ফিরে আয়, ওরে সিদাম, মামা বলে ডাকি রে, শ্রীরাম বলে ডাকি রে, একবার সারা দিন মম পাশে আয় ফিরে আয়, মম পাশে আয় ফিরে আয়, যত ছিল আশা, যত ভালোবাসা, সবই বুঝি হয়ে গেল মন্দ, কাহা মোর গোকুল চন্দ্র, ওরে সিদাম, কাহা মোর মাতা সিদাম, কাহা মোর পিতা, কাহা মোর ওরে সখা, একবার সারা দিন আমায়, একবার সারা দিন, কাহা মোর গোকুল চন্দ্র, এই ভাবে যখন সিদাম সিদাম বলে চিৎকার করছে, দূর থেকে সিদাম আমার ছুটতে ছুটতে এসে গোবিন্দের কণ্ঠস্বরে জড়িয়ে ধরে বলছে, ওরে গোবিন্দ, ওরে ওরে কানাই তুই কাঁদিস না, ওরে কানাই তুই কাঁদিস না রে সখা, তুই কাঁদিস না, কাঁদিস না। দেখ দেখ তো, দেখ সখা দেখ, আমি সিদাম, আমি সিদাম তোর কাছে ফিরে এসেছি রে সখা, তোর কাছে ফিরে এসেছি, তুই কাঁদিস, কাঁদিস না সখা, কাঁদিস না। গোবিন্দই আমার চোখটি খুলে যখনই দেখেছে সামনে আমার সখা ফিরে এসেছে, অমনি অমনি তাকে জড়িয়ে ধরে বলছে, ওরে সখা তুই আমায় ছেড়ে কোথায় চলে গিয়েছিস,
বড় বর পেয়ে গিয়েছিলাম রে সখা, কি যে বড় ভয় পেয়েছি। আর আমরা কোটে যাব না, আর আমি কোটে যাব না সখা, আর আমি কোটে যাব না। চল চল তোরা সবাই চল, আমরা আবার বাড়ি ফিরে যাব। তাই গোবিন্দই আমার আবার সখাদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেই, কিন্তু যেতে যেতে এক সময় গিয়ে কি হলো না, গোবিন্দই আমার ক্লান্ত হয়ে পড়ল। তাই করেছে কি, সখাদেরকে নিয়ে একটা বৃক্ষের তলায়, যমুনার ধারে একটা বৃক্ষের তলায় বসেছে। তাই একে একে সবাই মিলে বৃক্ষের তলায় বসেছে। কিন্তু ঠিক সেই সময় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঠিক সেই সময় যে গোবিন্দই আমার যে যমুনার তীরে যেখানে বৃক্ষের তলায় বসেছে, তার ঠিক উল্টো দিকে আমার রাধারানী এসেছে সখীদেরকে নিয়ে কি করতে না, জল, যমুনার জল নেবার জন্য। হরি বল হরি বল। তা সখীদেরকে নিয়ে এসেছে জল নেবার জন্য, জল নিচ্ছে নিজের মনে, সখীদের সাথে গল্প করছে। আর গল্প করতে করতে ওই গাগরের মধ্যে জল ভরছে, আর ভরতে ভরতে যেই না সামনের দিকে তাকিয়েছে, অমনি চোখ একে এ যে আমার আমার গোবিন্দ, হ্যাঁ আমার বধূ দেখতে পাচ্ছি না। এখন যমুনার ওই তীরে গোবিন্দই আমার বৃক্ষের তলায় বসে আছে, আর রাধারানী এ তীরে একটু জলের মধ্যে নেমে, কিছুটা জলের মধ্যে নেমে যমুনার জল নিচ্ছে। নিতে নিতে যেই না গোবিন্দর দিকে চোখ পড়েছে, অমনি তিনি চমকে উঠলেন। আর যখনই চমকে উঠলেন তখন কি হলো, যে হাতের গাগরির মধ্যে জল ভরছিলেন, জল ভরতে ভরতে যেই গোবিন্দের দিকে দেখেছে চমকে উঠেছে, অমনি গাগরিটা হাত থেকে ছেড়ে গেছে। এখন বদকর্তা আমার যে গোবিন্দ আর রাধারানীর লীলা আস্বাদন করছিলেন, করতে করতে দেখলো কি, আমার রাধে আজ ভয় পেয়ে কি করেছে না, তার হাত থেকে গাগরিটা ছেড়ে চলে গেছে। তাই এই দৃশ্য দেখে পদকর্তা তার কলমে লিখছেন কি, আচ্ছা মায়েরা এখানে কারা কারা প্রেম করেছেন, কেউ প্রেম করে কারা না। কারা ভালোবেসেছেন? না, হ্যাঁ? কেউ প্রেম করে না। কেউ ভালোবাসেননি? আমরা সবাই কিন্তু ভালোবেসেছি, আমরা সবাই প্রেম করেছি। কাকে? আমার রাধা গোবিন্দকে, হ্যাঁ। তাই না? আমরা রাধা গোবিন্দকে জীবনে একবার না একবার আমরা রাধা গোবিন্দকে ভালোবেসি, জীবনে একবার হলেও আমরা কাউকে ভালোবেসেছি। তাই এই লীলার মধ্যে যে পদকর্তা আমার কে কাকে ভালোবাসে, রাধারানী গোবিন্দকে ভালোবাসে, আর গোবিন্দ আমার রাধারানীকে ভালোবাসে। তাই পদকর্তা এই দৃশ্য দেখে লিখছে তার কলমে কি গো, আহা প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি। করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি। করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি। আচ্ছা মায়েরা এখানে কোথায় কদম গাছ আছে বলতে পারবেন? ওই তো সামনে দেখা যাচ্ছে, আয় সেই দূরে আয়, কদম গাছ দেখা যাচ্ছে। কোন দিকে? ওই দিকে না এইদিকে? ওইদিকে, ওই দিকে তাই তো? তাই বলছে কি, ওই কদম তলায় চিকনে কালা বাজায় হুলুধ্বনি মায়েরা, হুলুধ্বনি চাই ধরিব। জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি। প্রেম করেছি রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি। কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি। আবার প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি। প্রেম করেছি রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনা লয়ে গাগরি। ওই কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি। হরি বল। তলায় চিকনে কালা বাজায় বাঁশরি। কদম তলায় চিকনে কালা বাজায় বাঁশরি। প্রেম করেছি তাই গো
রসের নাগর তুকুল ভাষায় নাগর প্রেমে মত্ত হয়ে কাটছে সাঁতার। রাই আমাদের রাই আমাদের রাই আমাদের রচনা করে দুকুল ভাষায় নাগর প্রেমে মত্ত হয়ে কাটছে সাঁতার। ওই রাই আমাদের রসের নাগর তুকুল ভাষায় নাগর প্রেমে মত্ত হয়ে কাটছে সাঁতার। রাই আমাদের রাই আমাদের রাই আমাদের রচনা করে দুকুল ভাষায় নাগর প্রেমে মত্ত হয়ে কাটছে সাঁতার। প্রেমে ঢেউ লাগলো গায়ে, প্রেমের ঢেউ লাগলো ওই গায়ে, প্রেমে ঢেউ লাগলো গায়ে। প্রেমের ঢেউ লাগলো গায়ে। বলি রাধে রে রাধে, বল বল বল। এই বৃন্দাবনের মাটিতে হরি বল হরি। ওই কদমতলায় 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 চিকন কালার বাজাই বাঁশি। কদমতলায় চিকন কালার বাজাই বাঁশি। হরি বল। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। কদমতলায় চিকন কালা বাজায় বাঁশরি। তাই গৌর বিমান। আচ্ছা মায়েরা, আমার রাধে যে সময়ে ওই যমুনায় জল নিতে গেছে, গোবিন্দ দুপুরবেলা বেরিয়েছে। দুপুর গড়িয়ে যখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে নেমে এসেছে, তখন গোবিন্দ এসে বসেছে ওই বৃক্ষের তলায়। আর রাধারানী ঠিক সেই সময়ে গেছে। আর যে সময়ে গেছে সেই সময়কালটাকে না সাজবেলা, মানে সন্ধ্যাও না, মানে একেবারে অন্ধকারও হয়নি, আবার যে বেশি আলো আছে তাও নয়, হালকা হালকা একটু একটু আলো আছে। তাই কি বলছে পদকর্তা, ওই সাজবেলাতে নদীর ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। সাজবেলাতে 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 নদীর ঘাটে গিয়েছিল রায়। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। ওই সাজবেলাতে নদীর ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। সাজবেলাতে নদীর ঘাটে গিয়েছিল রায়। সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনা। হাই কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে। কলসি গেল জলে ভেসে। বলি রাধে রে রাধে, বল বল বল। আরে তোর শাড়ি গেল ভিজে রে। হরি বল হরি। এখন একটু জলে নেমেছে, একটু গভীর হালকা গভীর জলে নেমেছে, নেমে জল নিচ্ছিল। এবারে নিতে নিতে একদিকের কুচিটা ধরেছে, আর এক হাতে কি করছে না গাগরি নিয়ে জল নিচ্ছিল। এখন ভয় পেয়ে গাগরিটাও ছেড়ে গেছে, আর হাতে যে শাড়িটা ধরেছিল সেটাও ছেড়ে গেছে। ছেড়ে গিয়ে কি হলো, তার কাপড়টা ভিজে গেছে। তাই কি বলছে, ও তোর শাড়ি গেল ভিজে রে। হরি বল হরি। এই কদমতলায়, ওই কদমতলায়, কদমতলায় চিকন